দেখ, তোকে একটা আমি কথা বলবো। তোর মনের অবস্থা কেউ বুঝুক বা না বুঝুক, আমি বুঝি। তুই মনে এতটা কষ্ট নিয়ে কিভাবে এই বিয়েটা করছিস বলতো? তুই পারলি কিরণকে এভাবে কাঁদাতে? কিন্তু দেখ, আমি এমন কিছু করতে পারবো না যাতে আমার বাবার সম্মান নষ্ট হয়। কিন্তু তোর বাবার সম্মান দেখতে গিয়ে তোর মনের মানুষটাকে এভাবে দূরে সরিয়ে দিলি। বাবার প্রতিকা তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারে, কিন্তু আমার মন থেকে নয়। তাছাড়া বাবার মুখ পানে তাকিয়ে এ বিয়েটা করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। কে বলেছে কোনো উপায় নেই? অনেক উপায় আছে। যে ভালোবাসাকে সহজে পাওয়া যায় না, সে ভালোবাসাকে ছিনিয়ে নিতে হয়। আর তোর ভালোবাসার মানুষটাকে অন্য কেউ নিয়ে চলে যাবে, সেটা আমি মেনে নিতে পারছি না। তুই যা, এখনই যা, গিয়ে ওর বিয়েটাকে রুখে দে। হয়তো সেও তোর জন্য অপেক্ষা করছে। যা ভাই যা। তুই ঠিক বলছিস, আমি যাব? হ্যাঁ, তুই এখনই যা, আর দেরি করিস না। আচ্ছা মেয়ে, তোমার নাম কি? বলো, তোমার নামটা কি? শাবানা খাতুন। ঠিক আছে। রেজিস্ট্রিতে হয়ে গেল। মৌলানা সাহেব, এবার আপনি বিয়েটা পড়িয়ে দিন। ঠিক আছে, তাহলে আমি বিয়ে পড়াচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল আযীম। হরিশপুর নিবাসী ডাক্তার শহীদুল শেখের পুত্র তুহিন শেখ 10,001 টাকা দেলমোহরের পরিবর্তে তোমাকে শাদী করতে রাজি। তুমি কি এ বিয়েতে রাজি আছো? বলো মা, তুমি কি এ বিয়েতে রাজি আছো? দাঁড়াও তোমরা সবাই, দাঁড়াও। না, এই বিয়ে হবে না। শাবানা, তুমি ওখান থেকে উঠে এসো। বিআই সাহেব, কে ওটা? এটা একটা পাগল, এ সব জায়গায় এসে এরকম বিরক্ত করে। এই, তুমি এখান থেকে যাও তো, যাও এখান থেকে যাও। না না, আমি পাগল নই। আমি শাবানাকে ভালোবাসি, আর শাবানাও আমাকে ভালোবাসে। এসো শাবানা, তুমি চলে এসো, তুমি এসো আমার সাথে। দাঁড়াও, আজকে আমার মেয়ের বিয়ে, আর এই শুভ দিনে তুমি এখানে এসে ঝামেলা পাকাইছো। তাছাড়া তুমি ওকে ভালোবাসলেও ও তোমাকে ভালোবাসে না। না, এটা মিথ্যা। শাবানা কখনোই আমাকে ভুলে যেতে পারে না। শাবানা, আজ তুমি সবার সামনে বলো যে তুমি আমাকে ভালোবাসো। কি হলো বলো? না, তোমাকে ভালোবাসা তো দূরের কথা, তোমাকে তো আমি চিনিই না। যাও এখান থেকে, যাও যাও। না না, তুমি মিথ্যা বলছো। তুমি সত্যি করে সবার সামনে বলো যে তুমি শুধু আমাকে ভালোবাসো, কারণ তুমি শুধু আমার, তুমি শুধু আমার। আর আমি থাকতে আমি তোমাকে কারোর হতে দেব না, কারোর হতে দেব না, দেব না, দেব না, কারোর হতে দেব না। এই রাজ, ওই শয়তানটাকে উচিত শিক্ষা দিয়ে এখান থেকে বার করে দে। ওকে ছেড়ে দাও প্লিজ, ওকে ছেড়ে দাও, আমি হাত জোড় করছি, ওকে ছেড়ে দাও। তোমার কি মরার ইচ্ছা হয়েছে? তোমাকে কতবার বললাম আমি যে তোমাকে আমি ভালোবাসি না। যাও এখান থেকে, চলে যাও। রাজ,
ইডিয়েটটা উচ্চশিক্ষা পেয়ে গেছে, এবার ওকে তুই বাড়ি থেকে বার করে দে। যা শালা এখান থেকে বাড়ি যা। আরে বাপ, তোকে তো মানা করেছিলাম না, এদের কাছে কেন ভালোবাসার ভিক্ষা চাইতে এসেছিস বাপ তুই? এটা কি আমার ছেলের অন্যায় যে আপনার মেয়েকে ভালোবেসেছিল? এই কি তার প্রতিদান? চল বাপ চল, এরা তোর ভালোবাসার মূল্য দেবে না রে বাপ, দেবে না। চল বাপ চল। কেন বলিস না মনে যদি না সয় ব্যথা ভালোবাস। কিরে তুহিন, বিয়ে তো 3 মাস হয়ে গেল, বৌমাকে বলে জমিটার তো তুই এখনো হাতাতে পারলি না। কিন্তু বাবা, আমি যে ওকে কথাটা কিভাবে বলবো ওটাই ভেবে পাচ্ছি না। তুই আমার ছেলে হয়ে এইটুকু তোর আইডিয়া নেই যে কেমন ভাবে জমিটাকে হাতাতে হবে? তা বাবা তুমি বলো, তাহলে কি করা যায়? শোন, তাহলে আমি কি বলছি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। তার মানে তুমি কি বলতে চাইছো বাবা? এইভাবে চুপচাপ বসে থাকলে ওই জমি আমাদের হাতের মুঠোয় আসবে না। তুই আজ থেকে বৌমার উপর অত্যাচার শুরু কর, ওকে বল ওই জমিটা আমাদের লাগবেই। ঠিক আছে বাবা, তুমি যেটা বললে আজ থেকে সেটাই হবে। আচ্ছা সাবানা, তোমাকে অনেকদিন ধরে ভাবছিলাম একটা কথা বলবো। হ্যাঁ বলো, কি বলবে? আমাদের বিয়ে হওয়াটা তো অনেকদিন হলো, তা বিয়েতে তো সেরকম কিছু পেলাম না। তার মানে? তার মানে তোমার বাবার রাস্তার ধারে যে জমিটা আছে সেই জমিটা আমার নামে লিখে দিতে হবে। হ্যাঁ, তুমি এটা কি বলছো? হ্যাঁ, যেটা বলছি ঠিকই বলছি, ওই জমিটা আমার নামে লিখে দিতে হবে। না, এটা আমি আমার বাবাকে কোনোদিনও বলতে পারবো না। কেন বলতে পারবে না তুমি? দেখো, আমার একটা ছোট ভাই আছে, এই জমিটা যদি তোমাকে দিয়ে দেয়, আমার বাপ ভাই কি রাস্তায় বসবে? আমি অত শত শুনতে চাই না, 1 সপ্তাহের মধ্যে ওই জমিটা আমার চাই চাই চাই। না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে। থেমে যাওয়া সেই গানে জমে থাকা অভিমানে বৃষ্টি তোকে শেষবারের মতো বলছি, আর বলবো না। তোর বাবাকে বল কালকের মধ্যে আমার নামে জমিটা লিখে দিতে। না, আমি মরে গেলেও এই কথাটা আমি বাবাকে বলতে পারবো না। না, তোমাকে বলতেই হবে। আমি আগেও বলেছি আর এখনো বলছি, ওই জমিটা কিন্তু আমাদের চাই। দেখো বৌমা, তোমাকে আমরা এমনি এমনি বাড়ি বউ করে নিয়ে আসিনি। ছি বাবা ছি, আমি কখনো ভাবতে পারিনি যে আপনাদের মানসিকতা এতটা নিচ। তোর এত বড় সাহস, তুই আমার বাবার মুখের ওপর কথা বলিস? ওঠ মা ওঠ। বল মা সাবানা, তুই কি অন্যায় করেছিস বল। সাবানা কিছু বলবে না, বলবো আমি। দেখো, তোমার মেয়েকে যে আমি বিয়ে করেছি তার পরিবর্তে আমি কি পেয়েছি? তার মানে? মানেটা আমি বলছি। তোমার মেয়েকে যে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিলে, বিনিময়ে আমরা কি পেয়েছি? তোমার ওই রাস্তার ধারে যে একটা জমি আছে, সেই জমিটা আমার ছেলের নামে লিখে দিতে হবে। এটা আপনি কি বলছেন বিআই মশাই? এ তো আমি কিছু বুঝতে পারছি না। না বাবা না,
তুমি ওদের কথা শোনো না, তুমি এখান থেকে চলে যাও। দেখো বাবা, তুমি এখন দেখতে পাচ্ছ তো যে তোমার মেয়ে কতটা সুখে আছে। হ্যাঁ মা, আমি সবই দেখতে পাচ্ছি। আর একটা কথা বাবা, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এই জমি ওদেরকে কখনোই দিবে না। না না মা, তুই এসব কি বলছিস? আর জমিটা যদি দিই না বাবা, তুমি ওদেরকে জমিটা দেবে না। আর তুমি যদি ওদেরকে জমিটা দাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। না মা, না না বাবা না, তুমি এখান থেকে চলে যাও। তুমি এখানে কখন আসবে না, তুমি চলে যাও এখান থেকে। ঠিক আছে মা, আমি চলেই যাচ্ছি, কিন্তু তোর ওই জীবনটাকে নষ্ট করার জন্য সম্পূর্ণ আমি দায়ী। পারলে তো আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস। দাঁড়াও না যাই। এই মিষ্টিটা তুমি নিয়ে যাও, কারণ এই মিষ্টি আমার বাড়ির কুকুরেও খায় না। সাবানা, তাহলে তুমি বাড়ির দিকে যাও, আমি একটু আসি। তোমরা কেন এখানে আমাকে নিয়ে এসছো? কি চাও তোমরা আমার কাছে? ওই দেখো, তুমি এখানে কেন নিয়ে এসছো আমাকে? কেন নিয়ে এসছি এক্ষুনি সেটা তো বুঝতে পারবি। কি চাইছো কি তোমরা আমার কাছ থেকে? আমরা যেটা চেয়েছিলাম সেটা তো পেলাম না, তাই এখন চাই তোমাকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে। আর আমি একটা কোটিপতি মেয়েকে বিয়ে করতে চাই, কিন্তু তুই থাকলে আমার বিয়ে করা হবে না। তার জন্য তোকে রাস্তা থেকে সরিয়ে দেবো। এই রাজ, এই তোরা ধর ওকে। এই তোরা দাঁড়া, ওকে আমি দেখছি। পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, বেশ তো টোটো চালিয়ে খাচ্ছিলি, কেন শখ হলো এই অকালে জীবনটা হারাবার? এখন তোকে আমার হাতে মরতে হবে। ইয়া! হ্যান্ডস আপ। অনেক অন্যায় করে নিয়েছেন, আর নয়। এই ওদেরকে অ্যারেস্ট করো, চলো। এই চল চল, আপনিও চলুন। এই তুই কি করছিস? এদিকে আয়। দাঁড়াও কিরণ, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি টাকা পয়সা অর্থ দিয়ে ভালোবাসা কিনা যায় না। আমি ভেবেছিলাম ওখানে আমার মেয়ের বিয়ে দিলে
হয়তো সে সুখে থাকবে, কিন্তু ওই টাকা দিয়ে সেই সুখ কিনা যায় না। তাই আজ আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। যা মা যা, তুই তোর ভালোবাসার মানুষের কাছে ফিরে যা। বাবা, না মা, আজকে আর কান্নার দিন নয়। বাবা, তুমি এদিকে এসো। সাবানাকে আমি তোমার হাতে তুলে দিয়ে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করলাম। আর এটাই হলো ভালোবাসার দাম।